আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি নোয়াবি সেমাই। নোয়াবি সেমাইটা রান্না করতে গিয়ে আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব। আর এই নোয়াবি সেমাইটা কিন্তু অনেক অসাধারণ মজা হয়। আর এটা আমার বাসায় কিছুদিন পরপরই আমি বানিয়ে থাকি, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্যই আমি বানিয়ে থাকি। আর সেই স্বাদ আর সেই মজার রান্নাটা আপনারা দেখে নিন। আর এই রান্নাটা শুরুতেই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিব, আর ঘি দিয়ে তারপরে আমি এখানে সেমাইটা দিয়ে দিব। সেমাইটা আমি একটু ঝরঝরা করে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘিটা একটু জমেছিল, ফ্রিজ থেকে বের করে ঘিটা বের করেছিলাম, সেই জন্য একটু জমাট বেঁধেছিল। আর সেই চিন্তা করে ঘিটা একটু নরম হওয়ার পর আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে নোয়াবি সেমাইয়ের ঘিয়ের ঘ্রাণ আর ভাজার জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই সেমাইটা কিন্তু অনেক মজা। সেটা আপনারা যদি যারা খেয়েছেন, যারা রান্না করেছেন তারা বুঝতে পারবেন। আর যারা এখনও রান্না করেননি তারা অবশ্যই রান্নাটা এভাবে আমি এ টু জেড দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই সেমাইটা বানাচ্ছি। আর সেজন্য আমি কোনো কিছুই আমি বাদ দেইনি, আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই সেমাইটা আমি ভাজা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে সেমাইটা নামিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম। তারপর আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি আবার 1 কাপ পাউডার দুধও দিয়ে দিয়েছি। পাউডার দুধটা এখানে দেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর এখানে হাফ কাপের থেকেও কম দিয়েছি চিনির অংশ, যে এটা যার যার মিষ্টি কে কীরকম খান সেভাবে আপনারা চিন্তা করে দিবেন। আর সেই চিনিটা দেওয়ার পরে অনেকক্ষণ আমি জাল দিয়েছি। জাল দেওয়ার পর এক সময় মনে হচ্ছিল যে এখন একদম অনেকটা কমে গেছে। ওই সময় আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে আমি দুইটা একসাথে মিলিয়ে তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে এই দুধটা যখন ঘন হয়ে আসলো, এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে কিন্তু আরেকটু জমাট বেঁধে যায়। বেশি জমাট বাঁধলে সুন্দর খেতে টেস্ট হয় না। একটু মিডিয়াম, এই জন্য কর্নফ্লাওয়ারটা আর কাস্টার্ড পাউডারটা একটু কমিয়ে দিতে হবে। এই জন্য আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চা চামচ থেকে একটু কম কাস্টার্ড পাউডার দিয়েছি। সেই জন্য কিন্তু সেমাইটা অনেক ভালো লাগবে, সেই চিন্তা করে আমি একটু লিকুইড রাখার চিন্তা করেছি, কারণ সেমাইটা ভেজে নিয়েছি। সেই জন্য লেয়ারের পর লেয়ার দেওয়ার পরে সেমাইটা একদম খেতে খুব সুস্বাদু লাগে। আর যদি হার্ড হয়ে যায় একটু কাস্টার্ড পাউডারের তার দুধটা, আর তখন কিন্তু টেস্টটা কিন্তু আর ভালো আসবে না। সেই জন্য আমি সবসময় একটু লিকুইড রাখি, যাতে সেমাই আর দুধটা যাতে সুন্দর খেতে অনেক ভালো লাগে, একটু নরম সফট থাকে। আর ওই চিন্তা করে আমি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার দিয়ে আমি এভাবে বাটিতে সাজিয়ে নিলাম। বাটিটা কেমন মনে হচ্ছে ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু বাটিটা মিডিয়াম সাইজের বাটি, আর একদম বড় সাইজেরও না, মিডিয়াম সাইজের কিন্তু বাটিটা এখন মনে হচ্ছে একদমই ছোট লাগছে ক্যামেরার হয়তো মোবাইলের কারণে। আর আমি তারপরও আমি ভাবলাম যে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, আর সেই চিন্তা করে আমি শেয়ার করে নিলাম। চামচ দিয়ে চেপে চেপে সব কিছু দেওয়ার ফলে কাস্টার্ড পাউডারটা
দুধের অংশটা আমি আবারও একটুখানি দিয়ে শেষ করে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার সুবিধার্থে, অন্যান্য ভাই বোনদের সুবিধার্থে আপনার ইউটিউব চ্যানেলটা খোলার সাথে সাথে আমার নোটিফিকেশান চলে আসবে। সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম পুরোটা রেসিপি। আর এখন আমার সেমাইটা, নোয়াবি সেমাইটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কেমন খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছে। তারপরে ডেকোরেশন করে নিলাম পেস্তা বাদাম দিয়ে, আর এখানে চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম।